আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে নতুন একটা ব্লগে আপনাদের স্বাগতম। তো এগুলো বলেন তো কে কি এগুলা কে চিনতে পারছেন? তো এগুলো হচ্ছে পটলের বিচি, পটলের সিল্কা, পটলের সিল্কে যেটা রেসিপি বানাবো তার জন্য লইছি। আর এখানে হচ্ছে মাংস নিয়ে নিছি 3 কেজির মতো। এখানে পেঁয়াজ, এখানে হচ্ছে পটল, আলু আর বেগুন দিয়ে মাছ রান্না করব। তো আজকে হচ্ছে আমরা মেডিকেলে যাওয়ার জন্য নিয়ে যেতেছি, মেডিকেল রুগী দেখার জন্য। মাছ নিয়ে নিলাম। এই যে পেঁয়াজ, আজকে সব রান্না কিন্তু আমার শাশুড়ি আম্মা রান্না করবো, আমি কিন্তু কিছুই রান্না করি না, শুধুমাত্র মাছটা ছাড়া। এই যে এখানে টক রান্নার জন্য আম নিয়ে আসছি। এই আম, এখানে মিষ্টি আলু, এখানে হচ্ছে আমরা গরুর মাংসটা বসাই দিচ্ছি, পেঁয়াজটা কষানো দিয়া সব মশলা দিয়ে দিয়েছি, একটু ঝাল করে রান্না করবো। মরিচটা দিয়ে দিচ্ছে। এখানে কিন্তু ভিডিও আমি করতেছি আর এখানে আম্মা রান্না করতেছে, আর এদিকে হচ্ছে ডালটা বাগার দেওয়ার জন্য। তো এখানে সব মশলা নিয়ে নিচ্ছি। ওই যে ধনিয়া গুঁড়া দিতেছে। তো আমার শাশুড়ি মা রান্না কিন্তু অনেক ভালোই, মজা আছে, মজা করে রান্না করে। ডালটা রান্না করছে। তো হাসপাতালে হচ্ছে আমার ননাসের জামা অনেক অসুস্থ, গুরুতর অসুস্থ, ঢাকা মেডিকেল ভর্তি, তার জন্য রান্না করে নিতেছে। তো এই যে এখানে বসাই দিছি রান্না। আর এখানে হচ্ছে আমরা করলা ভাজি বসাইতেছি, করলা ভাজিটা নিব। এই যে মশলা কষাইতেছি, মশলা কিন্তু প্রায় কষানো শেষ হয়ে গেছে। আজকে অনেক রান্না করতে হয়েছে। বাচ্চা কাচ্চা নিয়ে এই মেডিকেল গেলাম। তো আমার ননসি জামার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ সুস্থ করে নিয়ে আসে। এই যে করলা গুলো দিয়ে দিতেছে। এই যে দেখুন মাংস দিয়ে দিছে, মাংসের সাথে হচ্ছে এখানে কটা টমেটো কেটে দিয়ে দিছে, যাতে অনেক মাংস তো টেস্টটা যাতে একটু ভালো হয়। বেশি মাংস রান্না করলে তখন একটু টমেটো দিয়ে দিতে, এমনি তো মাংসের ভিতরে টমেটো দিলে ভালো লাগে। মাংস বড় বড় হাড্ডি যা আসছিল আজকে সব রান্না করে ফেলেছে একবারে। এরকম করে মাংস রান্না করে রাইখা গরম করা খাইলে নাকি অনেক মজা লাগে। যে মাংসগুলো খুললা যায়, খুললে গেলে তারপরে যে খেতে মজা লাগে। তো এদিকে আমাদের করলা ভাজিটা প্রায় শেষ। আর এদিকে হচ্ছে ভর্তা বানানোর জন্য মরিচ উঠতেছে, ওই যে শুটকি করতে শুটকি। আর এটা হচ্ছে মিষ্টি আলু, মিষ্টি আলু দিয়ে টক রান্না করবো আম দিয়ে। আর এই যে আম নিছে, টমেটো, আর এই যে ওখানে সেই যে আমি শুদ্ধ করে নিয়েছিলাম, কয়েকটা কাঁচামরিচ দিয়েছিলাম সাথে। এটা রেসিপিটা আরেকদিন দেখাবো। আর এখানে হচ্ছে চাপা শুটকি। আর এই যে মরিচ বাটতেছে আমার শাশুড়ি। আমি কিন্তু মরিচ টরিচ ভাই বাটতে পারি না, মরিচ বাটলে আমার সারা রাত দিন ওই দিন হাত জ্বলে, আর সবার হাতে মরিচ কিন্তু গ্রান আসেন, তাই আমার শাশুড়ি ভর্তাটা বানায়। আর এদিকে হচ্ছে মাছ রান্না করতেছি আমি আজকে। মাছটা আমি রান্না করবো, এদিকে শাশুড়ি যেহেতু কাজ করতেছে, বর্তমান বাড়তেছে, মাছটা আমি বসাই দিব। আর এই যে মাংস কিছুক্ষণ পর পর আড়া দিতেছি অফ ক্যামেরায়। দিয়ে আমি সব মশলা দিয়ে দিছিলাম, হলুদ, মরিচ, লবণ, ধনিয়ার গুঁড়া, আর হচ্ছে কি বলে রসুন বাটা। আর এই যে ভর্তাগুলো কিন্তু বাটা শেষ। মানে মরিচ আর শুটকি একসাথে বাইটে নিছে, এটা তেলে দিব।
তো আবার মশলাটা কিন্তু প্রায় কষানো শেষ। এখন হচ্ছে আমি পানি দিয়ে দিই। এখানে কিন্তু 2 পদের মাছ নেওয়া হয়েছে। হ্যাঁ, তো তেলাপিয়া মাছ আর ওখানে হচ্ছে আপনার শেরপুটি মাছ, 2 পদের মাছ রান্না করছে এটা ঘরের জন্য। এটা নিব না, এটা ঘরের জন্য রান্না করতেছি। কষানো শেষ। হচ্ছে আমাদের মাংসতে খালি পানি বেরিয়ে গেছে। অনেকক্ষণ এসে আমার মাংসগুলো বসে যাচ্ছে, গ্যাসও কমে গেছে। যে মাছ ভাজা শেষ, আর এদিকে যে মাংস কষাইয়া পানি দিয়ে দিছি। গ্যাসটা অনেক জ্বালাইছে, গ্যাস গেছে গা হঠাৎ করে। মানে ছুটিতে শেষ এটা বুঝাইতেছে গ্যাস, গ্যাসও গেছে। এদিকে আমার তরকারি রান্না শেষ, মাছ দিয়ে দিলাম, তরকারিও রান্না শেষ। এখন নামাই নিব, নামে অনেকটা তরকারি বসাই দিব। জিরা বাটা, জিরা গুঁড়া সব দিয়ে দিলাম। এদিকে যে আমরা টকটা বসাই দিচ্ছি। এখানে কিন্তু শুধু আপনার দিচ্ছি, মিষ্টি কুমড়াটা সিদ্ধ দিচ্ছি। এই যে টকটাতে হলুদ হলুদ দিছি আর হচ্ছে লবণ দিচ্ছি। সিদ্ধ হইতে অনেকটা সময় লাগে। সিদ্ধ হওয়ার পরে ভুটটা আপনার এই যে আমগুলো খালি দিয়ে দিচ্ছি, আমগুলো। আর এদিকে হচ্ছে যে শুটকির ভর্তা তেলে দিয়ে দিচ্ছি, শুটকির ভর্তা তেলে দিয়ে দিচ্ছি। এই ভর্তাটা কিন্তু অনেক মজা হয়েছে, দেখতে বোঝা যায় লবণীয় একটা ভর্তা। পেঁয়াজটা আগে একটু নরম করে তারপরে যে বাড়ছে শুটকিটার মরিচটা সেটা দিয়ে দিচ্ছি। আর একটু লবণ তো বাটার সময় দিছে। আর এটা হচ্ছে আমি পটলের ছিলকাগুলো যে ভর্তা বানাইতেছি, ওইটা সব রকমের মশলা দিয়ে এই আচারটা পুরো যায়। কি যে একটা অবস্থা। তো শুধু তেল এরকম করে দিলেও কিন্তু ভর্তাটা অনেক মজা হয়। তো ভর্তাগুলো কেমন রয়েছে, রান্নাগুলো কেমন হয়েছে কমেন্টে জানাই।